আমি 71 সালে আত্মগোপন করি নাই, কিন্তু 75 সালে আমাকে আত্মগোপন করতে হয়েছে। প্রতিবাদ প্রতিরোধ করেছিলাম জাতিতে জাতিতে এবং যুগে যুগে। সবসময় বিচার হয় না, অবিচারও হয়। আমরা ওই সময় প্রতিবাদ করতে না পারলে আওয়ামী লীগের চিহ্ন থাকত। একটু আগে আমরা আলোচনা করেছি সেক্রেটারিয়েটের পূর্ব দিকে মুক্ত মঞ্চ করা হয় জিয়াউর রহমানের সময়। কথা ছিল এখান থেকে যে যা বলবে তার জন্য কাউকে দায়ী হতে হবে না। তাকে পরামর্শ দিয়েছিলেন অনেকেই যে কিছু জানা না গেলে কোন দিকে যাচ্ছে দেশ, মানুষের মন মানসিকতা কি এটা বোঝা যায় না। তাই মুক্তভাবে কথা বলতে দিলে অন্তত ওইটুকু জানা যাবে যে মানুষ কি চাচ্ছে। সে থেকে যাতে অনেক মানুষ আমার সঙ্গে যুক্ত হয়ে না যায়, সরকার বেকায়দায় না পড়ে, সেই জন্য রাজনীতি করার অনেক সুযোগ দেওয়া হয়েছে। দরখাস্ত করে আওয়ামী লীগ গঠন করারও সুযোগ দেওয়া হয়েছে। যে দরখাস্ত দিয়েছিলেন মালিক উকিল সাহেব আর হলো সাজেদা চৌধুরী, যে দরখাস্তে আওয়ামী লীগ পুনর্জীবিতকরণের কথা থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিব বলে যে একজন মানুষ, একজন নেতা এই দেশে ছিলেন, তার নাম পর্যন্ত উল্লেখ করা হয় নাই। এখন যেমন আমি শুনছি আলোচনা করতে দেবে না, মিলাদ করতে দেবে না, কোথায় 10টা লোক আসলো, 5টা লোক আসলো। আমাকে আবারও বলছি যে আমাকে মেরে ফেলা যাবে খুব সহজে, কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলানো যাবে না। এই যে আমরা যে কজনই, আমার কাছে সংখ্যার কোনো ব্যাপার না, আমার কাছে বিশ্বাস, ইমান সব থেকে বড় ব্যাপার। মুক্তিযুদ্ধে বিরাট সফলতা, তার মধ্যে এক সময় আমি মাত্র একজন হয়েছিলাম, আমার সাথে মাত্র একজন। সেই মানুষটা লাখো লোক নিয়ে যুদ্ধ করে আল্লাহর রহমতে জয়লাভ করেছে। আজকে তো এখানে একজন লোক নেই, এরপরে কোনোদিনই আমি একজনে হই, কোনোদিনই। তাহলে আমার চিন্তা কোথায়? আমার কিন্তু একজন লোক দরকার, আমাকে বিশ্বাস করে, আমার কথা শোনে, এরকম একজন লোক শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। আমি আশান্বিত হই, আশা নিয়ে বাঁচতে পারি। তো সেই জন্য বলছি যে এখন আমরা এখানে কথা বললাম, যাই পারে আমরা আল্লাহ রসুলের নাম নিলাম, মদকারীরাও বাধা দেয় নাই, পুলিশও বাধা দেয় নাই। তাহলে কি আমরা বলবো যে আমাদেরকে করতে দেয়নি? আমাকে দিয়ে কিন্তু এটা করা হচ্ছে, কিন্তু এরকম অবস্থা আছে এখানে ওখানে নানা জায়গায় আছে। এখন এটা সুরেই যদি আমরা না করি, তাহলে তো আমাদের মধ্যে বীরত্ব আছে, শক্তি আছে, সাহস আছে, এটা বলা যায়। আমরা কিন্তু সেদিন আমিনুর রহমান তারেক তার যে স্মরণ সভা করেছিলাম, সেখানে 42 জন না 43 জন লোক হয়েছিল। আমার কাছে কেন কিন্তু মনে হয়েছিল 43 লাখ লোক হয়েছে। কিসের ভয়? আমাদের লোকেরা যদি ভয় করে, যে দীর্ঘদিন আছে, 20, 25, 30 বছর যাবত আছে, তারা যদি ভয় করে এত বেশি, তাহলে তো আমি সংগ্রাম করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, আমাদের লোকেরা আসলো, এখানে হই হট্টগোল হলো, তখন না বলা যায়
আমি কি এখন বলতে পারবো? আমাকে টুকরা করলে তো বলতে পারবো না যে বাধার জন্য বঙ্গবন্ধুর সম্পর্কে, বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে, মৃত্যু কেন, হত্যার দিনে আমরা প্রাণ খুলে দুটো কথা বলতে পারলাম না। এটা তো হবে না। হ্যাঁ, দুই এক জায়গায় বাধাটা তো হয়তো দেবে, পুলিশে না বুঝেই করবে, বুঝাও করে, তা করুক। আমরা যেটা করছি সেটা যদি নির্বিঘ্ন হয় তাহলে কি সেটাকে বাধা দিতে পারি? আমাদের লোকেরা যারা আসে নাই তারা কি বলতে পারবে যে আমরা আসছি? তারা তো এই ভয়েই আসে নাই।